দোকান থেকে বেশি টাকা দিয়ে কেক না কিনে বড়দিনের কেকটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কম খরচেই তৈরি হয়ে যায় কেকটা, আর খেতেও কিন্তু দারুণ হয়। কেক বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি, যেটার মধ্যে আমি কেকটা তৈরি করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু রিফাইন তেল। তেলটাকে দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আর এখানে একটা আমি বাটার পেপার কেটে রেখে দিয়েছিলাম, এই বাটিটার মাপেই গোল করে বাটার পেপারটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দিলাম। এখন বাটিটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটা হাঁড়ি, যে হাঁড়িটার মধ্যে কেকটা তৈরি করব, হাঁড়িটার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। আর এই নুনটা আগে আমি অনেকবার কেক তৈরি করেছিলাম, একটু লালচে রং হয়ে গেছে। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম করতে দেব। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে সুগার পাউডার নিয়ে নিয়েছি। প্রথমে 1 কাপ নিয়ে নিলাম, এবারে আরও 1 কাপ নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল 1 কাপ। প্রথমে সুগার পাউডারটার সঙ্গে রিফাইন তেলটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে দুটো দিয়ে দিলাম ডিম দুটোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দুটোকে দিয়ে সুগার পাউডারের সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না ময়দা বা চিনির কোনো ডেলা না থাকে। এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ, লিকুইড দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আবারও ফেটাতে থাকবো। একবারে বেশি দুধ ঢেলে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। আর এইবারে এইভাবে মিশাতে হবে। আমি প্রথমে কিছুটা দুধ দিয়েছিলাম, এবারে বাকি যেটুকু দুধ ছিল সেটুকুও দিয়ে দিচ্ছি। আর কেক বানানোর ক্ষেত্রে যদি ফ্রিজে কোনো জিনিস থাকে, দুধ বা ডিম, সেগুলো আগে থেকে বাইরে রেখে দিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরে কেকটা তৈরি করতে হবে। কোনো ঠান্ডা জিনিস দিয়ে তৈরি করলে কেকটা ভালো হবে না, ফুলবেও না। আমি যেটুকু দুধ ছিল বাকিটুকু সবটাই ঢেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের করে ঘিটা দিলে এই কেকের টেস্টটা খুব ভালো আসে, খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি একটা ডিম দিয়ে তৈরি করছি, সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। ডিম ছাড়া করলে ভ্যানিলা এসেন্স দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু কম, 1/4 টিস্পুন দিয়েছি। এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছু নিয়েছি কিশমিশ, কিছু কাজু বাদাম, আর নিয়েছি কিছু মোরব্বাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি পুরোটা দিচ্ছি না, প্রথমে কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ আর কিছুটা মোরব্বা দিয়ে মিশিয়ে নেব। বাকিটা আমি রেখে দিলাম, এটা পরে আমি দেব। এবারে কাজু কিশমিশ আর মোরব্বাটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় এখানে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যেমন অনেকে টুটি ফুটিও দেয়, সেক্ষেত্রে টুটি ফুটিও দিতে পারেন, আমি দিচ্ছি না। এবারে আমি যে কেক তৈরি করব সেই বোলটার মধ্যে ঢেলে দিচ্ছি মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে কোনো ভেতরে বাবলস না থাকে। এবারে যে হাঁড়িটা আমি কেকটা তৈরি করব গ্যাসের চুলা আগে বসিয়ে দিয়ে গরম করতে দিয়েছিলাম। এবারে গ্যাসটা আমি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম রাখতে হবে লো টু মিডিয়ামে। কিছুক্ষণ বাদে একবার দেখে নেবে কীরকম পজিশনে এসেছে। এখন এই যে উপরে একটু যখন ড্রাই হয়ে আসবে, অল্প পানি কিছুটা বাকি থাকবে, তখন উপর থেকে এই যে বাকি যেগুলো আমি কাজু কিশমিশ আর মোরব্বাগুলো রেখেছিলাম ওগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। বাকিগুলো দেওয়া হয়ে গেলে এবারে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে আমি কিছুক্ষণ বাদে আবারও চেক করে নেব আবার কেকটা হয়ে গেছে কিনা। একটা আমি ছুরি ঘিতে দেখে নিলাম কেকটা পুরোপুরি ক্লিয়ার এসছে, হয়ে গেছে। আমার এই কেকটা তৈরি করতে পুরোপুরি 1 ঘন্টা সময় লেগেছে। যেহেতু আমি এটা বড় করে করেছি কেকটা, ওই জন্য 1 ঘন্টা লেগেছে। একটু কম করে করলে, মানে পরিমাণে কম থাকলে সেক্ষেত্রে এত সময় লাগবে না, একটু কম সময়ে হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে একটু সাইড দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে একটু উপর করে দিচ্ছি।
উপর করে দিলে কেকটা যে পড়ে গেছে। এখন এই যে নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওই বাটার পেপারটাকে তুলে নিচ্ছি। বাটার পেপারটাকে তুলে নিলাম। এবারে কেকটাকে আবারও উল্টিয়ে এবার থালার উপরে রেখে দিয়েছি। বাড়িতেই তৈরি করা গেল কত সুন্দর কম উপকরণ দিয়ে একটা বড় সাইজের কেক। বড়দিনে এরকম কেক বানালে তো আর কথা নেই, বাইরে থেকে কেনার প্রয়োজন পড়ে না। এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কীরকম স্পঞ্জি হয়েছে। বন্ধুরা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারে সহজ পদ্ধতিতে কেক। কেমন লাগলো আজকের কেকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি। নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।